বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের স্যাররা আমরা এসেছিলাম। এখানে মূলত দুটো বিষয় নিয়ে, একটি হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার অবস্থা দেখতে এবং তাদেরকে এইটুকু বলতে যে তাদের পাশে আমরা রয়েছি একজন মানুষ হিসেবে, এদেশের নাগরিক হিসেবে এবং সরকারের কর্মচারী হিসেবে তাদের যে কোনো সহযোগিতায় আমরা পাশে রয়েছি। একই সাথে এই হাসপাতালে চিকিৎসা দিতে এখানে আরও কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, হাসপাতালে কোনো সীমাবদ্ধতা আছে কিনা, সেই বিষয়গুলো আমাদের দেখার জন্য এখানে এসেছিলাম। একটি বিষয় 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে গতকালকে আমাদের কিছু চিকিৎসকের উপর, সম্মানিত চিকিৎসকের উপরে বাইরে থেকে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করেছে, সেই বিষয়টা আমরা দেখতে এসেছিলাম। তো যে আক্রমণটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়, আমরা প্রতিবাদ জানাচ্ছি, দুঃখজনক, এবং আমরা চাই অতিবিলম্বে যারা এই হামলাটা করিয়েছে তাদেরকে গ্রেফতার করতে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের চিকিৎসকরা এখানে খুব ভালো সেবা দিচ্ছেন। এবং একই সাথে আমরা এটুকু বলতে চাই, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদের পাশে সরকার রয়েছে, জনগণ রয়েছে, আমরা কর্মচারী এবং মানুষ হিসেবে তাদের পাশে রয়েছে। আর এখানে কিছু সমস্যা রয়েছে, ডাক্তার যেমন ট্রান্সপোর্ট সহ কিছু বিষয় সীমাবদ্ধতা রয়েছে, সেই বিষয়গুলো স্যাররা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে, যাতে করে এই হাসপাতাল হচ্ছে একজন আহত মানুষের সর্বশেষ জায়গা, এই জায়গায় যাতে সেবাটা নিরবিচ্ছিন্ন রাখা যায়, সেই ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা লাগবে সেইটা করার জন্য এই প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমরা বদ্ধপরিকর। আমরা মনে করি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে হবে, একই সাথে তাদের যে কোনো ধরনের সহযোগিতা লাগবে সেটা আমাদের সকলের পক্ষ থেকে করা উচিত। আমরা সেইটা দেখার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদের ডাক্তার ভাই আহত হয়েছেন দুষ্কৃতিকারীদের হাতে, তাদেরকে আমরা দেখতে আসলাম এবং এই কর্মকাণ্ডে যারা এই কাজ করেছেন তাদেরকে আমরা তাদের এই কর্মকাণ্ড তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই এই মেডিকেল হসপিটালগুলোতে নিরাপত্তার খুবই প্রয়োজন। কারা কোন উদ্দেশ্যে আসছে সেটা জানা উচিত। এবং আমি দেখলাম জনগণ যেভাবে এখানে ঢুকে যাচ্ছে, কোনো দুষ্কৃতিকারী যেভাবে ঢুকে যেতে পারে। আমরা মনে করি হসপিটালের ডাক্তার এবং যারা আছেন হসপিটালের ডাক্তার সহ যারা কর্মরত রয়েছেন স্টাফরা, সকলের নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা খুবই জরুরি। আমরা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে বিষয়টি অবহিত করব এবং আমরা মনে করি এই নিরাপত্তা যত বিঘ্ন ঘটে ডাক্তাররা কাজকর্মে খুব তারা মনে করবেন যে তাদের কাজকর্ম করতে ডিস্টার্ব হবে। তা আমরা মনে করি নিরাপত্তাটা খুবই জরুরি এবং এই মুহূর্তে যদি এই নিরাপত্তা জোরদার না করা হয় তাহলে স্বৈরাচারের দোসররা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাইয়ে দিতে পারে। তা তারা যেহেতু উৎপেতে আছে, আমরা মনে করি দ্রুত এই সারা বাংলাদেশে হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা। নিরাপত্তা ব্যবস্থা অলরেডি জোরদার করা হয়েছে, সেনাবাহিনী বিজিবি মোতায়েন রয়েছে, তারপরও আউটডোরটা বন্ধ রয়েছে। এখানে দেখলাম যে অনেক রোগী এসে ফিরে যাচ্ছে, তো এইটা ভোগান্তি হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন ডিরেক্টর মহোদয় কথা বলেছেন যে উনি ব্যবস্থা করছেন যে খুব শিগগিরই বিভাগে চালু করবে। আমরা ওই আহত ডাক্তারদের দেখে আসি এবং বিভিন্ন বিভাগে আমরা ঘুরে এসেছি, দেখেছি যে না ডাক্তাররা কাজে আসছেন এবং কাজ করছেন। আমরা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর ছাত্র যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দেখে এসেছি এবং ডাক্তাররা যে খুব ভালো কাজ করছেন এবং তাদের প্রতি তারা খুবই স্যাটিসফাইড এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন যেন তাদেরকে দ্রুত সুস্থ করে তোলার জন্য খুবই চেষ্টা করছেন এবং সকল ছাত্র যারা এবং জনতা যারা আহত হয়েছেন তারা সকলেই বলেছেন তাদের আন্তরিকতার কোনো অভাব। সুতরাং আমরা মনে করি ডাক্তাররা সবসময় আন্তরিক থাকেন এবং তাদের নিরাপত্তা এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা আমাদের মনে করি সরকারের পক্ষ থেকে যতটুকু করা উচিত, সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা খুবই দ্রুত করা উচিত।